ॐ अज्ञानतिमिरन्धस्य ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपो कदा मह्यं ददाति सत्वदान्तिकम्। वन्देऽहं श्रीगुरौ श्रीयुतो पदकमलं श्रीगुरुं वैष्णवंश श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथं वितं तं साद्वैतं सवधितं परिजनं सहितं कृष्ण चैतन्यदेवं श्रीराधा कृष्णपादं सहगण ललिता श्रीसतं वितं च नमोऽयं कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशकारिणे। नमो महावदान्याय कृष्णप्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरकिसे नमो। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कान्त राधाकान्त नमोस्तुते। तप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राय जगन्नाथाय ते नमः। नित्यानन्द नमस्तुभ्यं प्रेमानन्द प्रदायिने कलकल्मषनाशय जन्मगपते ते नमः। वृन्दाय तुलसी देवी प्रियाय केशवाय विष्णुभक्ति फले देवी सत्यवते नमो नमः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरों चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायो भक्तेषु नित्यं भगवतो सेवया भगवती उत्तमश्लोके भक्तिर्भवति नमस्कृते। मुखं करोति वाचालं पुङ्गुर्लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे श्रीरत्नकारिणं परमानन्दमाधवं श्रीचैतन्येश्वरम्। हरि ओम तत्सत् हरि ओम तत्सत् हरि ओम तत्सत्। समस्त सुधी सज्जन भक्तबृंद मातृमंडली और पितृमंडली सकलेर चरण कमले आमार सशक्त धन्यवाद प्रणाम निवेदन करी सकलेर काछे कृपा प्रार्थना करते चाइछि। केनना भगवान विषये कोनो कीर्तन करा बा कथा बोलार योग्यता आमार नाई, তাই আপনারা কৃপা করে আশীর্বাদ করুন যাতে পূজার কথা বলতে পারি। আর এই কথা চলাকালীন বা কীর্তন করাকালীন
যদি আমার কোনো আপনাদের ভুল ত্রুটি পরিলক্ষিত হয় আপনারা নিজ গুণে ক্ষমা করে আশীর্বাদ করবেন। হরে কৃষ্ণ। তাই আমি পরমারাধ্য গুরু মহারাজ, আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামিত সংঘ, নমো বিষ্ণুপদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতী জয় পতাকায় কৃপা প্রদায়নে গৌর পথ ধর্মোদয় নগর গ্রাম শ্রীমৎ জয় পতাকা শ্রী গুরু মহারাজ চরণ সরস্বতী নিবেদন করে রহিত কি কৃপা প্রার্থনা। হরে কৃষ্ণ। যদিও যখন কোনো ছোট্ট শিশু, সে বালকই হোক তো বালিকা, যখন সে কোনো কথা বলতে শিখে তখন তার যদি সেই কথা পুরোপুরি বাবা না বলতে পারে তো বাবা কি করে? রাগ করে? করে কি? মা রাগ করে? করে না। তো যদিও আমিও সেই রকম অধম, ঠিক মতো হয়তো ভগবানের কথা ঠিক মতো বলতে পারি না, যদি কোনো রকম এই আদুগুলি বাবা বলতে গিয়ে বা ঠিক মতো উচ্চারণ না আসে, আপনারা ঠিক সেরকম বাবা মায়ের মতো বানিয়ে নেবেন। কেন? বাবা তাতে খুশি হয়। ঠিক সেরকম ভগবান পরমেশ্বর, সবার পিতা, তিনি পরম পিতা, তিনি কিন্তু এরকম তার যদি কোনো কথা, এখানে তো তারই কথা হচ্ছে, তো সেখানে যদি কোনো কথাতে যদি কিছু ভুল ত্রুটি বা ঠিকমতো বলতে নাও পারি, তাহলে কিন্তু বাবা বড় খুশি হয়। কেন? সে তো চেষ্টা করছে বাবা বলার, তাই না? তাই আপনারাও সেরকম যদি কোনো ভুল ত্রুটি আমার হয়, আপনারা নিজ গুণে ক্ষমা করবেন। হরে কৃষ্ণ। তাই আপনারা সকলেই অবগত আছেন যে 5000 বছর পূর্বে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র 5540 এরকম হবে। যাই হোক, 5000 বছর পূর্বে ভগবান কৃষ্ণচন্দ্র এই জগতে গীতার জ্ঞান দিয়েছিলেন অর্জুনের মাধ্যমে। বহু কোটি কোটি বছর আগে তো সূর্যদেবের মাধ্যমে দিয়েছিলেন, কিন্তু এই 5000 বছর আগে এই অর্জুনের মাধ্যমে আবার এই গীতার জ্ঞান দিচ্ছে। তো তিনি দেখলেন গীতার তো জ্ঞান দিয়েছেন, উপদেশ দিয়েছেন, কিন্তু কেউ তা মানছে না, কেউ বুঝতেই তো পারেনি যে ভগবান কি বলতে চাইছে, তাই না? ভগবানের কথা কি বোঝা সহজ? বলুন তো, সহজ। তো ভগবান দেখলেন কেউ বুঝতেই পারেনি। ভগবান বলছে সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণম, সর্বপ্রকার ধর্ম অনুষ্ঠান পরিত্যাগ করে আমার শরণাগত, তোমাকে আমি সমস্ত পাপ থেকে মুক্ত করবো, এ বিষয়ে কোনো। কিন্তু ভগবান দেখলেন কেউ বুঝতেই পারেনি যে আমি গীতায় উপদেশ দিয়েছি, কিন্তু কোনো ডেমনস্ট্রেশন বা করে দেখাইনি। সেটা কিন্তু আমি তাদের দেখাইনি যে কিভাবে আমাকে লাভ করতে হবে, ভগবানকে লাভ করা যায়। তো সেই জন্যে ভগবান আবার কি করলেন, ঠিক 540 বছর আগে আবার এই নবদ্বীপে তিনি সাক্ষাৎ পরমেশ্বর ভগবান ভক্ত অবতার রূপে আবির্ভূত হলেন। কি আবির্ভূতে? ভক্ত রূপে। কে এলেন না? শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এসে কি করলেন? দেখবেন যেরকম মাস্টাররা কি হয়, নতুন অঙ্ক আসলে কিছু অঙ্ক সেগুলো বুঝতে পারে না ছাত্রছাত্রী, তাই না? তখন তিনি ব্ল্যাকবোর্ডে সুন্দর করে অঙ্কটা কষে দেখিয়ে দেয় যে এইভাবে এটা করতে হবে। তখন সবার কাছে কি হয় বলতে হবে, কিন্তু আমি কোনো পেশাদারি বক্তা নই, কি হয় বলতে হবে, সেটা আরো ক্লিয়ার বা পরিষ্কার হয়ে যায়, তাই না? সহজ হয়ে যায়। ঠিক তদ্রূপ ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রাধা কৃষ্ণ মিলিত তরুণ, একই দেহে রাধা এবং কৃষ্ণ, তিনি ভক্ত অবতার হয়ে আসলেন যে কিভাবে তাকে লাভ করতে হয়। সুন্দর করে নৃত্য কীর্তন করে দেখালেন। এই যে আমরা নৃত্য কীর্তন করছি, তো এই কলিযুগে এই একমাত্র যুগধর্ম হচ্ছে হরিনাম সংকীর্তন। এর মতো বড় যজ্ঞ আর কিচ্ছু নেই এই কলিযুগে। তো সেই জন্যে তিনি দেখালেন কিভাবে আমাকে লাভ করতে হয়, কত সহজ পন্থায়। তো সেই ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর আজকে কি বলুন, তাকে কি
আবির্ভাব তিথি মানে জন্মদিন নাকি? তো জন্মদিনে আমরা যখন আমাদের ছেলে মেয়েদের জন্মদিন করি খুব আনন্দ সহকারে, তাই না? আপনাদের আনন্দ হচ্ছে তো নাকি? না একটু সংকোচ আছে? তো জন্মদিনে কিন্তু এখানে একটাও বেলুন আমি দেখতে পাচ্ছি না। বেলুন আছে দেখুন তো, আছে? সেরকম কিছু দেখতে পাচ্ছি না যে জন্মদিনে একটা হু করে উৎসব, খুব আনন্দ, সেরকম কিন্তু অতটা আমি লক্ষ্য করছি না। তো যদিও এটা আমাদের একটু পুরোপুরি না বুঝতে অসুবিধা হয়, তো যখন এবছরে জানতে পারলেন সামনে বছরে আর এই ভুলগুলো আর হবে হবে না, সেগুলো আগে থাকতে আরো সুন্দর করে সাজানোর চেষ্টা করতে হবে। যাই হোক, এখানে আমাদের তরুণ প্রভু তেজস্বী গৌরাঙ্গ প্রভু, ওনার দীক্ষিত নাম, খুব সুন্দরভাবে এই ভগবানের গৌরনীতার মন্দির পরিচালনা করছেন এবং এই বামনারী গ্রামবাসী যারা আছেন সমস্ত ভক্তরা খুব সুন্দর এই মন্দিরটাকে এত সহযোগিতা করে যাতে আমরা বিভিন্ন অনুষ্ঠান করতে পারি। আমরা দেখি প্রায় বড় বড় অনুষ্ঠান এখানে হয়। তো যাই হোক, তো এইভাবে আপনারা সহযোগিতা করবেন। এখন আমরা সেই ভগবান শ্রীকৃষ্ণ রাধা কৃষ্ণ মিলিত তনু শ্রী চৈতন্য মহাপ্রভু আমরা বাল্যলীলা কথা শ্রবণ করব। তো এই জন্মলীলা বাল্যলীলা কথা আমরা সংক্ষেপে শ্রবণ করব। তারপরে আমাদের জ্যেষ্ঠ গুরুভ্রাতা প্রভুজি আছে, উনি খুব সুন্দর কথা বলেন, উনি আমার পথপ্রদর্শক শিক্ষাগুরু। তো যেই হোক, এইভাবে উনি খুব সুন্দর সুন্দর কথা আমাদের শোনাতেন, আমরা শুনে খুব আনন্দ পেতাম। আজকে আমাদের সৌভাগ্য হয়েছে ওনার মুখ থেকে শুনবো আমরা একটু কথা শুনে, কারণ আজকে অনেকটা সময় পাবো। কেন না, আজকে এখন ভগবানের ভোগ রন্ধন হচ্ছে, আজকে চন্দ্রগ্রহণ ছিল তাই না? তো ভোগ রন্ধন হচ্ছে, এখন দেরি হবে। তা আমি কিছুক্ষণ কথা বলি, তারপর আমরা প্রভুর মুখ থেকে সুন্দরভাবে এই লীলা কথা আরো খুব সুন্দর কথা তিনি বলবেন। হরে কৃষ্ণা। তারপরে আমাদের আর এক জ্যেষ্ঠ গুরু ভ্রাতা শ্রী দুর্লভ নৃসিংহ প্রভুজি, তিনিও খুব সুন্দর কথা বলেন। তা আমাদের খড়িয়াল নামট্য সেন্টারে তিনি ভাগবত কথা সারা বছর ধরে বলবেন, মানে যতদিন আমাদের আমরা বাঁচবো মনে হয় সেরকম প্রভু কৃপা করবেন। তো প্রভুকে আমরা অনুরোধ করেছি প্রতি সপ্তাহে এইভাবে তিনি এসে একদম প্রথম থেকে ভাগবত কথা তিনি বলছেন। হরি বল। তো আমরা খুব সুন্দরভাবে তার সঙ্গ লাভ করতে পারছি। আর আমাদের মধুমিতা মাতাজি যার কীর্তন শুনলেন, ওনারই মানে সহধর্মিনী, খুব সুন্দর, যেমন নাম মধুমিতা, আর সত্যি মধুর মতো কীর্তন, এত সুন্দর কীর্তন, মানে যদি কারো মানে মন খুব দুঃখিত থাকে এই কীর্তন শুনে এত আনন্দময় হয়ে যাবে বলা যাবে না। হরি বল। হৃদয় গৌর প্রেমানন্দে। আরো সব ভক্তরা অনেকেই আছে, তারা সেবা খুব সুন্দর করে, বিভিন্ন নামট্য যায়, খুব সমস্ত ভক্তরা এখানে আছে, সবাই খুব সুন্দরভাবে সেবা পূজা করে এবং নৃত্য কীর্তন এত সুন্দর করে বলার মতো না। তাই যাই হোক, আজকে আমরা এখন এই ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর কিছু বাল্যলীলা আমরা শ্রীকৃষ্ণ চৈতন্য শ্রী চৈতন্য চরিতামৃত থেকে শ্রবণ করব। তাই এই চৈতন্য চরিতামৃত তিনি লিখেছেন হচ্ছে ছিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বিরচিত শ্রী চৈতন্য চরিতামৃত আদি লীলা। হরি বল। জয় জয় শিল প্রভুপাদ কি, পতিত পাবন গুরু মহারাজ কি, হৃদয় গৌর প্রেমানন্দে। তাই এই চতুর্দশ পরিচ্ছেদে শ্রী চৈতন্য মহাপ্রভুর বাল্যলীলা। তো শিল ভক্তিবিনোদ ঠাকুর তার অমৃত প্রবাহ ভাষ্যে এই পরিচ্ছেদের সংক্ষিপ্ত সার বর্ণনা করে লিখেছেন যে শ্রী চৈতন্য চরিতামৃতে এই চতুর্দশ পরিচ্ছেদে বর্ণনা করা হয়েছে কিভাবে শ্রী চৈতন্য মহাপ্রভু হামাগুড়ি দিয়ে ক্রন্দন করে মাটি খেয়ে তার মাকে বুদ্ধি দিয়ে অতিথি ব্রাহ্মণকে কৃপা করে দুটি চোরের কন্ধে আরোহণ করে এবং তাদের পথ ভুলিয়ে আবার তার নিজের বাড়ির সামনে নিয়ে এসে এবং রোগের ছলে একাদশীর দিনে হিরণ্য ও জগদীশের নিবেদিত বিষ্ণু নৈবেদ্য গ্রহণ করে তার বাল্যলীলা বিলাস করেছিলেন। এই পরিচ্ছেদে আরো বর্ণনা করা হয়েছে কিভাবে তিনি
এক দুরন্ত বালক রূপে লীলা বিলাস করেছিলেন। কিভাবে তার মা মূর্ছা গেলে তার মাথায় করে তাকে নারকেল এনে দিয়েছিলেন। কিভাবে তিনি গঙ্গার তীরে সমবয়সী বালিকাদের সঙ্গে পরিহাস করেছিলেন। কিভাবে তিনি শ্রীমতী লক্ষ্মী দেবীর নৈবেদ্য গ্রহণ করেছিলেন। কিভাবে তিনি উচ্ছিষ্ট ফেলার স্থানে বসে তার মাকে দিব্যজ্ঞান উপদেশ দিয়েছিলেন। কিভাবে মায়ের আদেশে তিনি সেই অসুচি স্থান পরিত্যাগ করেছিলেন এবং কিভাবে শ্রদ্ধা সহকারে তার পিতার সঙ্গে আচরণ করেছিলেন। হরে কৃষ্ণ। তাই এখানে বলা হচ্ছে যে কথঞ্চন স্মিতে যস্মিন দুষ্করম সুকরম ভাবে বিস্মিতে বিপরীতম স্যার শ্রী চৈতন্যম নমামি তম। তো এখানে বলা হচ্ছে যে এই শ্লোকে যাকে কোনো না কোনোভাবে স্মরণ করলে অত্যন্ত কঠিন কাজও সহজসাধ্য হয় এবং যাকে ভুলে গেলে ঠিক তার উল্টো হয়, অর্থাৎ অত্যন্ত সহজ কাজও দুঃসাধ্য হয়ে ওঠে। সেই শ্রী চৈতন্য মহাপ্রভুকে আমি আমার সশব্দ প্রণতি নিবেদন করি। জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি, তাই গৌর প্রেমানন্দে। তো এখানে বলা হচ্ছে কি যে যাকে কোনো না কোনো ভাবে স্মরণ করলে অত্যন্ত কঠিন কাজও সহজসাধ্য হয়ে যায় এবং যাকে ভুলে গেলে ঠিক তার উল্টো হয়। তো সেই জন্য আমাদের মনে রাখা উচিত ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে সদা সর্বদা স্মরণ করা। তো এখানে বলা হচ্ছে তাৎপর্য যে শ্রীকৃষ্ণ শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থে ছিল প্রবলানন্দ সরস্বতী ঠাকুর বলেছেন ভগবানের অতি অল্প কৃপা লাভ করলেও জীব এত উচ্চ স্তরে অধিষ্ঠিত হন যে তখন তিনি জ্ঞানীদের বহু আকাঙ্ক্ষিত মুক্তিরও পরোয়া করেন না। তেমনি শ্রী চৈতন্য মহাপ্রভুর ভক্ত স্বর্গলাভকেও নিতান্ত তুচ্ছ বলে মনে করেন। তিনি সব রকমের যোগ সিদ্ধিকে হেলা ভরে পরিত্যাগ করেন, কেননা তার ইন্দ্রিয়গুলি বিষদাঁত ভাঙা সর্পের মতো। বিষদাঁত আছে বলে সাপ অত্যন্ত ভীতিজনক ও ভয়ঙ্কর, কিন্তু তার বিষদাঁত যদি ভেঙে দেওয়া হয় তাহলে আর কোনো ভয় থাকে না। তো এখানে এই কথাগুলো খুব সুন্দর। কি কথা বলা হয়েছে? বিষদাঁত ভাঙা। কিসের বিষদাঁত? বিষধর সাপের, তাই তো? তো এখানে গীতায় বলা হয়েছে, ভগবান বলেছেন এই আমাদের এক একটি যে ইন্দ্রিয়, পঞ্চ ইন্দ্রিয়, এগুলো এক একটা বিষধর সর্পের মতো। এরা যে কোনো মুহূর্তে কি করতে পারে? দংশন। তো কিভাবে দংশন করবে? তো এই বিষধর সাপ যদি তার বিষদাঁত ভেঙে দেওয়া হয় তাহলে কিন্তু অতটা ভয় থাকে না, কামড়াতে গেলেও তার বিষ নেই, জেনে গেছে। তো সেটা কিভাবে? খুব সুন্দর এখানে কথা বলা হচ্ছে। কিভাবে না বলা হচ্ছে যে তাহলে আর কোনো ভয় থাকে না বিষদাঁত ভাঙা হবে। যোগের উদ্দেশ্য হচ্ছে ইন্দ্রগুলিকে বশীভূত করা, কেননা ইন্দ্রগুলি বিষধর সর্পের মতো ভয়ঙ্কর, কিন্তু যিনি পরমেশ্বর ভগবানের সেবায় যুক্ত হয়েছেন তার ইন্দ্ররূপী সর্পের বিষদাঁতগুলি ভেঙে গেছে। সেটি হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপা। দেখুন, হয়তো যখনই আমি এই বামনারী সেন্টারে এসেছি হয়তো অনেকবার আপনাদের বলেছি যে এখানে আপনারা সেবা কেমন করছেন, সেবায় সহযোগিতা করছেন নাকি, বলেছি কিনা? হয়তো অনেকে দুঃখিত হবেন যে প্রভু যখনই আসেন খালি সেবার কথাই বলে। তো এখানে কি বলা হচ্ছে?
যে যদি এই ভগবানের সেবায় যুক্ত হওয়া যায়, তাহলে আমাদের যে ইন্দ্রিয়গুলো আছে তার বীজদাঁতগুলো আস্তে আস্তে ভেঙে যাচ্ছে। নাহলে কিন্তু ভাঙা বড় মুশকিল। এই বীজদাঁত ভাঙা যাবে না। কেন? তো দেখবেন এই যখন কৃষ্ণ ভক্ত যারা ভক্তি যোগে আসে, এরকম অনেকগুলো যোগ আছে ভগবানের। যেরকম এই গীতায় 18টি অধ্যায় আছে না, তুই ভগবানের সঙ্গে যুক্ত সব তোমার যোগ লেগে আছে, তাই না? বিষাদ যোগ, তাই না? হ্যাঁ, জ্ঞান যোগ এরকম যোগ আছে না? তো ভগবানের সঙ্গে যোগে বিভিন্ন যোগ যারা ভগবানের সঙ্গে যুক্ত, কিন্তু আমরা কি করছি না, ভক্তি যোগ। আর এই যুগে ধ্যান যোগ কি করে করবেন? ধ্যান যোগ করতে গেলে অনেক কষ্টসাধ্য। কিন্তু যদি এই ভক্তি যোগে যুক্ত হন, তাহলে কিন্তু আস্তে আস্তে কিভাবে এই যে বীজদাঁত ভেঙে যাবে বুঝতে পারবেন। কেন না, যখন দেখবেন এই ইন্দ্রগুলো, যেমন প্রথম তুমি জিহ্বা, তো আমরা কি করি, জিহ্বার মাধ্যমে যখন আমরা হরিনাম শুরু করি, যারা দেখবেন এখানে আছে সকলে হরিনাম জানতে অজান্তে ইচ্ছা না ইচ্ছা তার সত্ত্বেও হরিনাম করছে কি না করছে? তো তাহলে কি হচ্ছে, আস্তে আস্তে জিহ্বায় যখন ভগবানের এই দিব্য নাম উচ্চারণ করছে, তখন কি হচ্ছে, এই জিহ্বা আস্তে আস্তে দমন হয়ে যাবে, বীজদাঁত ভাঙা যাবে। কেন না, এই জীব বিভিন্ন রকম অখাদ্য কুখাদ্য কিন্তু গ্রহণ করতে চায়। যেটা আমাদের শাস্ত্রের নিষেধ, সেটা কিন্তু সে আগে করতে চায়, খেতে চায়। কিন্তু যখনই কেউ দেখবেন এই ভক্তি যোগ করতে করতে প্রসাদ ভুজি হয়, তখন কি হয় না, এই জিহ্বার বীজদাঁতটা ভেঙে দেওয়া। এই জিহ্বার সর্পের যে বীজদাঁত একটা ভেঙে দেওয়া। ভক্তি যোগে কিন্তু যুক্ত হওয়া খুব একটা সহজ ব্যাপার নয়, আবার কোনো কঠিনও নয়। তো এই জিহ্বার মাধ্যমে হরিনাম করতে করতে, এই ভগবানের প্রসাদ গ্রহণ করতে করতে আমাদের আস্তে আস্তে এই জিহ্বাটা কি হয়, বীজদাঁত ভেঙে যাবে। তখন ভগবানের প্রসাদ ছাড়া অন্য কিছু সেবা করতে ইচ্ছে হয়ে যাচ্ছে। তো আমি একটা বললাম, এরকম আরো এই কর্ণ ইন্দ্রিয়, কর্ণ দিয়ে কি চাইছে না, অনেক কিছু আজে বাজে কথা শুনতে চাইছে। আজে বাজে অনেক আজে বাজে গান দেখবেন, যারা ভক্তি জীবনে অনেক ধরে আছেন, তাদের সামনে যদি কোনো হিন্দি গান চালিয়ে দেয়, কোনো অশ্লীল গান চালিয়ে দেয়, সে তারা বন্ধ করে সরে যায়। কেন? তারা শুনতে চায় না, তাদের বীজদাঁতটা ভেঙে গেছে। কিন্তু যারা এখনো এই ভক্তি জীবনে আসেনি, তারা কিন্তু এই হরিনাম টপ করে শুনতে চাইবে না। তারা খুব সুন্দর এখনকার ডিজে মিউজিক, খুব সুন্দরভাবে গান শুনতে, বিভিন্ন রকম এই জগতের যারা এই নারী পুরুষ মিলিয়ে খুব সুন্দর গান, সেগুলো তারা শুনতে চায়। কেন? সেই গান এখন তাদের ছোবল করছে যে কিভাবে তোমরা ওই সবগুলো শ্রবণ করো আর এই জড়জগতের বন্ধনে আরো বেশি করে আস্তে পিছতে বন্ধন হয়ে যায়। কেন না, যদি আপনারা এই জগতের খবরের কাগজ, ম্যাগাজিন, এই জগতের যত কাগজের খবরের যেসব কথাগুলো, যেই কথাগুলো খুব নোংরা কথা বা কোনো খারাপ কিছু না হয়, তাহলে সেই কাগজটা সুপারিট হয় না। যদি প্রথম পৃষ্ঠায় কোনো কিছু খারাপ কিছু, দেখুন মায়াপুরে এত সুন্দর এত কিছু হচ্ছে, এত ভক্তরা উপবাস করে সারাদিন ধরে ভগবানের নাম গুণমহিমা কীর্তন করছে, তা দেখবেন বড় বড় করে হেডিং আসবে না। কিন্তু যদি দেখা যায় প্রসাদে কোনো রকম ফুড প্রয়োজন হয়েছে, কালকে বড় করে একদম পাতায় বিছিয়ে দেবে, এইরকম মায়াপুরের প্রসাদ খেয়ে এত মানুষ মারা গেল, রোগাক্রান্ত হলো। তো সেইটা কি হচ্ছে, খারাপ জিনিসগুলো আমরা শুনতে অভ্যস্ত। তো বিষয় হচ্ছে যে এইরকম এই জগতে অনেক রকম ভূতের নাটক, ভূতের গল্প, বিভিন্ন রকম, সেইগুলো শুনতে খুব ভালো লাগে, কিন্তু ভগবানের কথা শুনতে ভালো লাগে। কিন্তু যখনই এই ভগবানের কথা শুনতে 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 এই বীজদাঁত ভেঙে যাবে, এই ইন্দ্রিয়ের কর্ণ ইন্দ্রিয়ের সর্বর্তী বীজদাঁত ভেঙে যাবে, তখন কৃষ্ণ কথায়
শুনতে ভালো লাগবে। তো এরকম আর অনেক ইন্দ্রিয় আছে, সেগুলো আমি বেশি যাচ্ছি না, কারণ এই 5টা ইন্দ্রিয় বা মনসে 6টি ইন্দ্রিয় এইসব কথা বলতে বলতে কিন্তু এখন 2-3 ঘন্টা লেগে যাবে। আমি জাস্ট দু একটা কথা বললাম, সেটাই শুনুন যে কৃষ্ণ কথা ছাড়া, কৃষ্ণ সম্বন্ধ ছাড়া যা কিছু ইন্দ্রিয়গুলো আমরা এ করবো সেগুলো হচ্ছে বন্ধনের কারণ। আর কৃষ্ণ কথার মধ্যে যেগুলো আমরা কৃষ্ণ কেন্দ্রিক যা কিছু শ্রবণ করব, কীর্তন করব, নৃত্য করব, যা কিছু করব, সেগুলো হচ্ছে মুক্তির কারণ। বুঝে যাচ্ছে? তাহলে সেগুলো হচ্ছে কি, এই সর্প, এই বিষধর সর্পের বিস্তার ভাঙার মতো। হরে কৃষ্ণ। তাই এখানে বলা হচ্ছে যে বিষধর হরিভক্তি বিলাসে গ্রন্থে বর্ণনা করা হয়েছে যে শ্রী চৈতন্য মহাপ্রভুকে স্মরণ করার ফলে অত্যন্ত কঠিন বিষয়েও সহজবোধ্য হয়, কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভুকে বিস্মৃত হলে অত্যন্ত সহজবোধ্য বিষয়ও দুর্বোধ্য হয়ে ওঠে। যদি মনে করুন ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে স্মরণ করেন, তাহলে আপনার যত কঠিন কাজ আছে সেগুলো কিন্তু সহজ হয়ে যাবে একেবারে। আর যদি মনে করেন না, আমি ভগবান আমার কিছু করতে পারবো, ভগবান চাই না, আমার অনেক টাকা পয়সা, গাড়ি বাড়ি, ব্যাংক ব্যালেন্স অনেক কিছু আছে, আমি ভগবানের শরণাগত হবো, আপনি এইসব নিয়ে থাকেন, তাহলে দেখবেন সারা জীবনই এইভাবে আর সময় পাওয়া যাবে না, মায়ার দ্বারায় হাবুডুবু খেয়ে যাবে। তো সেখানে এখানে বলা হচ্ছে যে আমরা উপলব্ধি করি যখন দেখি যে তথাকথিত সমস্ত বড় বড় বৈজ্ঞানিকেরা যারা জনসাধারণের চোখে অত্যন্ত মহান, তারা বুঝতে পারে না যে জীবন আসে জীবন থেকে, কারণ তারা শ্রী চৈতন্য মহাপ্রভুর করুণা থেকে বঞ্চিত হয়েছে। তারা প্রচার করতে চায় যে জড় পদার্থ থেকে জীবনের উদ্ভব হয়েছে, যদিও তাদের এই অনুমান তারা শত চেষ্টা করেও প্রমাণ করতে পারে না। আধুনিক সভ্যতা তাই ভ্রান্ত বৈজ্ঞানিক মতবাদের ভিত্তিতে এগিয়ে চলেছে, তার ফলে কেবল সমস্যারই সৃষ্টি হচ্ছে, যা তথাকথিত বৈজ্ঞানিকরা সমাধান করতে পারে না। শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থকার শ্রী চৈতন্য মহাপ্রভুর শরণাগত হয়েছে যাতে তিনি তার বাল্যলীলা বর্ণনা করতে পারেন, কেননা অনুমান করে অথবা কল্পনা করে এই ধরনের অপ্রাকৃত সাহিত্য রচনা করা যায় না। যিনি পরমেশ্বর ভগবানের সম্বন্ধে লেখেন, তিনি অবশ্যই ভগবানের বিশেষ কৃপা লাভ করেছেন। কেবল বই পড়া বিদ্যা দিয়ে এই ধরনের গ্রন্থ রচনা করা সম্ভব নয়। তাই কৃষ্ণরাজ কবিরাজ গোস্বামী ভগবানের কাছে তিনি প্রার্থনা করছেন। কেন? যতক্ষণ না আমরা ভগবানের কাছে প্রার্থনা করব এবং তার শুদ্ধ ভক্তের কাছে প্রার্থনা করব, ততক্ষণ হৃদয়ে এই জ্ঞান প্রকাশিত হওয়া সম্ভব নয়। তাই এখানে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন, আমরা সকলেই বলব, জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ, জয় জয় শ্রী চৈতন্য জয় দ্বৈত চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ, জয় দ্বৈত চন্দ্র জয় জয় দ্বৈত চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ, জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ, জয় জয় শ্রী চৈতন্য জয় দ্বৈত চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ, জয় দ্বৈত হরি বল। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর জয়, শ্রীমান নিত্যানন্দ প্রভুর জয়, শ্রী অদ্বৈত আচার্য প্রভুর জয় এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর সমস্ত ভক্তবৃন্দের জয়। প্রভুর কহিল এই জন্মলীলা সূত্র, যশোদা নন্দন জয়ছে হইল শচী পুত্র। প্রভুর কহিল এই জন্মলীলা সূত্র, যশোদা নন্দন জয়ছে হইল শচী পুত্র। যশোদানন্দন শ্রীকৃষ্ণ যেভাবে
সতী মাতার পুত্ররূপে আবির্ভূত হলেন, তার এই জন্মলীলা আমি সূত্রের আকারে বর্ণনা করলাম। তাৎপর্য হচ্ছে যে ছিল নরোত্তম দাস ঠাকুর এই বর্ণনা প্রতিপূর্ণ করে বলেছেন যে এখন যশোদানন্দন শ্রীকৃষ্ণ সচী মাতার পুত্র শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে আবির্ভূত হয়েছেন। হরি বল। বজেন্দ্র নন্দন যে সচী সুত হইল, সেই বলরাম হইল নিতাই। বজেন্দ্র নন্দন যেই সচী সুত হইল, সেই বলরাম হইল নিতাই। তাই বলতে সচী মাতার পুত্র নিমাই হচ্ছেন নন্দ মহারাজ ও যশোদা মায়ের পুত্র শ্রীকৃষ্ণ, আর নিত্যানন্দ প্রভু হচ্ছেন বলরাম। হরি বল। তা বোঝা গেল যে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র যিনি এই কলিযুগে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপে আবির্ভূত হয়েছেন, আর বলরাম নিত্যানন্দ প্রভু রূপে আবির্ভূত হয়েছেন। সংক্ষেপে কহিল জন্ম লীলা অনুক্রম, এবে কহি বাল্য লীলা সত্যের গণন। আমি ক্রম অনুসারে সংক্ষেপে জন্মলীলা বর্ণনা করছি। এখন আমি সূত্রের আকারে তার বাল্যলীলা বর্ণনা করব। বন্দে চৈতন্য কৃষ্ণস্য বাল্যলীলা মনোহরম, লৌকিকিম আপি তাম ঈশ্বচিস্তায়া বলিত অন্তরাম। অনুবাদ: আমি শ্রী চৈতন্য কৃষ্ণের মনোমুগ্ধকর বাল্যলীলা বর্ণনা করি। যদিও এই সমস্ত বাল্যলীলা বিলাস একজন সাধারণ শিশুর কার্যকলাপের মতো প্রতিভাত হয়, তবুও বুঝতে হবে যে সেগুলি হচ্ছে পরমেশ্বর ভগবানের অলৌকিক লীলা বিলাস। তো এখানে কি বলছেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী? তিনি বলছেন যে আমি শ্রী চৈতন্য শ্রীকৃষ্ণের মনোমুগ্ধকর বাল্যলীলা বন্দনা করি। যদিও এই সমস্ত লীলাবিলাস একজন সাধারণ শিশুর কার্যকলাপের মতো প্রতিভাত হয়, তবুও বুঝতে হবে যে সেগুলি হচ্ছে পরমেশ্বর ভগবানের অলৌকিক লীলাবিলাস। বুঝে যাচ্ছে? হয়তো এই লীলা ভগবানের মনে হয় একটা সাধারণ বালক যেরকম করে সেই রকম, কিন্তু এই লীলা কি করে শ্রবণ করতে হবে? শ্রদ্ধা সহকারে। যে যত শ্রদ্ধা বিশ্বাস সহকারে ভক্তি সহকারে যিনি এই কথা শ্রবণ করবেন, ভগবান তার হৃদয়ে প্রকাশ করবেন। তো সেই জন্যেই এই বাল্যলীলা হয়তো মনে হবে যে সাধারণ একটা শিশুর মতো। তো সেই জন্যে ভগবান বলেছেন যে আমি যখন এই জগতে মানুষ শরীর এরকম নরলীলা করি, তখন সাধারণ মানুষ মানে বীড় যারা গাধার মতো যারা আমাকে বিশ্বাস করে না, তারা আমাকে অবজ্ঞা করে। তো এইরকম অবজ্ঞা যদি করেন তাহলে কিন্তু এই ভগবানের লীলা বুঝতে পারা সম্ভব না, চিরকাল এই লীলা বুঝতে পারবে। তো শ্রদ্ধা সহকারে বিশ্বাসের সহিত যদি এরকম শ্রবণ করা যায়, তাহলে কিন্তু অবশ্যই আনন্দ পাবেন বা অন্তরে ভগবান প্রকাশ হবে। কারণ অন্তরে, প্রত্যেক অন্তরে ভগবান রয়েছেন। গীতায় ভগবান বলেছেন যে আমি প্রত্যেক জীবন অন্তরে আমি পরমাত্মা রূপে সর্বদা বিরাজ করি। হরি বল। তাই বলছেন যে এই সম্পর্কে ভাগবত গীতায় বলা হয়েছে অবজানান্তি মাং মূঢ়া মানসিং তনুমাশ্রিতম পরম ভাবম জানমন্ত মম ভূত মহেশ্বর। বলছে আমি যখন মানুষ রূপে অবতরণ করি, তখন মূর্খরা আমাকে অবজ্ঞা করে। সব কিছুর পরম ঈশ্বর রূপে আমার পরম ভাব তারা জানে না। পরমেশ্বর ভগবান এই পৃথিবীতে
অথবা এই ব্রহ্মাণ্ডে তার লীলাবিলাস করার জন্য একজন সাধারণ মানুষের মতো বা একটি মানব শিশুর মতো নিজেকে প্রকাশ করেন, কিন্তু তবুও তিনি তার পরম ঈশ্বরত্ব বজায় রাখেন। শ্রীকৃষ্ণ একটি সাধারণ মানব শিশুর মতো আবির্ভূত হয়েছিলেন, কিন্তু একটি শিশুরূপেও তার কার্যকলাপ ছিল অলৌকিক। পুতনা রাক্ষসীকে বধ করা অথবা সাধারণ মানব শিশুর মতো তার বাল্যলীলা বিলাস করলেও সেই ধরনের কার্যকলাপ সম্পাদন করা কোনো মানব শিশুর পক্ষে সম্ভব নয়। সেই কথা এই অধ্যায়ে বর্ণিত হয়েছে। তাই এখানে আর একটু দূরেতে আছে খুব সুন্দর একটা কথা। কি কথা না, কি করে আমরা বুঝবো যে মহাপুরুষের কোন চিহ্ন নিশ্চয়ই থাকবে, থাকবে কি না থাকবে তো নাকি? সেটা কিন্তু শাস্ত্রে আছে। তো যাতে আমরা চোখ বুঝে কাউকে ভগবান বলে মেনে না নিই, সেটারও কথা এখানে উল্লেখ করা হয়েছে। তার কি কি চিহ্ন থাকবে সেটা কিন্তু এখানে বলা হয়েছে। তো আমরা দেখি অনেকে যাকে তাকে ভগবানের অবতার বলে গ্রহণ করে দেখেছি, আর গ্রহণ করে তাকেই ভগবান কৃষ্ণচন্দ্রের জায়গায় বসিয়ে দেয় এবং তাকেই সেবা পূজা করে। এটা কিন্তু ঠিক নয়। বুঝতে হবে শাস্ত্রে এটা আছে, কোন শাস্ত্রে আছে, আর কি চিহ্ন থাকলে তাকে ভগবান বলা যাবে, এগুলো বুঝতে হবে। খুব সুন্দর এতে আছে, পরস্পর বলে গেলে বুঝতে পারবে। এরকম মনে হয় 28 না কত চিহ্ন আছে, সেটা কি করে বুঝতে পারবে না? এক সময় সচী মাতা দেখছেন তার আঙিনায় বা ঘরেতে পায়েতে ছাপ রয়েছে, পায়ের ছাপেতে অনেক কিছু আঁকা আছে, মানে মাছ আঁকা আছে, চক্র বজ্র এইসব দেখা যাচ্ছে ছাপেতে। দেখছি কি ব্যাপার, আমাদের ঘরে এরকম পায়ের ছাপের মধ্যে এত কিছু আঁকা আছে, মানে চিহ্ন আছে, এত কিছু প্রতীক, এগুলো কার? তো তখন এই জগন্নাথ মিশ্র তিনি ভাবলেন যে আমাদের বাড়িতে তো কি আছে না, নারায়ণ শিলা আছে। তো নারায়ণ ভগবান বালগোপাল রূপে আমাদের এই আঙিনায় চলাফেরা করেছে, নিশ্চয়ই হয়ে যাচ্ছে। তো এটা তো তখন এখানে আরো বলা হয়েছে কতগুলো চিহ্ন থাকলে, মহাপুরুষের কতগুলো চিহ্ন থাকে, কি কি জিনিস, সেটা খুব বিস্তারিত ভাবে দেওয়া আছে। তবেই তাকে ভগবান বলা যাবে, তাকে মহাপুরুষ বলা যাবে, সেই চিহ্নগুলো দেওয়া আছে। তাই এখানে আমরা পরস্পর একটা একটা করে আমরা শ্রবণ করব। তাই এখানে বলা হচ্ছে যে আমি শ্রী চৈতন্য, আচ্ছা এখানে বললো বাল্যলীলায় আগে প্রভুর উত্থান স্বয়ং, পিতা মাতায় দেখাইল চিহ্ন চরণ। বাল্যলীলায় আগে প্রভুর উত্থান স্বয়ং, পিতা মাতায় দেখাইল চিহ্ন চরণ। তার প্রথম বাল্যলীলায় ভগবান যখন বিছানায় শুয়ে উপর হওয়ার লীলা করেছিলেন, তখন সেই লীলার ছলে তিনি তার পিতা মাতাকে চরণ চিহ্ন প্রদর্শন করেছিলেন। তাৎপর্য হচ্ছে যে উত্থান শব্দে চিত হয়ে বা শুয়ে থাকাকে বোঝানো, অথবা উপর হয়ে শোয়াকে বোঝায়। কোথাও কোথাও উত্থান শব্দটি ব্যবহার করা হয়েছে, যার অর্থ হচ্ছে উঠে দাঁড়ানো। তার বাল্যলীলায় ভগবান দেয়াল ধরে উঠে দাঁড়াতে চেষ্টা করতেন, কিন্তু একটি সাধারণ শিশু যখন সেই চেষ্টা করতে গিয়ে পড়ে যায়, তেমনই ভগবানও পড়ে যেতেন এবং পড়ে গিয়ে শুয়ে থাকতেন।
গৃহে দুইজন দেখি লঘু পদ চিহ্ন, তাহে শোভা ধ্বজ ব্রজ শঙ্খ চক্র মিন। গৃহে দুইজন দেখি লঘু পদ চিহ্ন, তাহে শোভে ধ্বজ ব্রজ শঙ্খ চক্র মিন। ভগবানের শৈশব লীলায় কখনো কখনো তাদের ঘরে তারা শ্রী বিষ্ণুর চরণ চিহ্নের ধ্বজ, বর্জ, শঙ্খ, চক্র, মিন সম্বন্ধিত ছোট ছোট পায়ে ছাপ দেখতে পেতেন। দেখিয়া দোহার চিত্তে জন্মিল বিস্ময়, কার পদ চিহ্ন ঘরে না পায় নিশ্চয়। তাই এখানে দেখবেন, যদি আপনাদের ঘরে হঠাৎ সকালে উঠে দেখছেন যে কারো পায়ের চিহ্ন কেউ হেঁটে গেছে, আর তার চিহ্নের মধ্যে অনেক রকম অনেক কিছু রয়েছে, তো তখন আপনার কি মনে হবে যে আরে এখানে আবার কে দ্বিতীয় ব্যক্তি এলো, তাই না? কি ভয় পাবে, চিন্তা হবে। সেই জন্য কেন বলছে, দেখিয়া দোহর চিত্তে জন্মিল বিস্ময়, কার পদ চিহ্ন ঘরে না পাই নিশ্চয়। জয় জয় পতিত পাবন গৌর নিতাই কি। বিশ্ব কহে বাল গোপাল শিলা সঙ্গে, দেহ মূর্তি হইয়া ঘরে খেলে যামি রঙ্গে। জগন্নাথ মিশ্র বললেন, শালগ্রাম শিলার সঙ্গে বালগোপাল রয়েছেন, তিনি নিশ্চয়ই মূর্তি হয়ে ঘরে খেলা করছেন। তাই যেখানে শালগ্রাম শিলা অথবা কাঠ, পাথর, ধাতু কিংবা যে কোনো বস্তু দিয়ে তৈরি ভগবানের শ্রী বিগ্রহকে পরমেশ্বর ভগবান থেকে অভিন্ন বলে জানতে হবে। তাই অনেক সময় আমরা মনে করি যে এটি তো কাঠের বিগ্রহ বা এটা একটি পাথরের বিগ্রহ, কিন্তু এখানে কি বলা হচ্ছে যে শালগ্রাম শিলা অথবা কাঠ, পাথর, ধাতু কিংবা যে কোনো বস্তু দিয়ে তৈরি ভগবানের সেই বিগ্রহকে পরমেশ্বর ভগবান থেকে অভিন্ন বলে জানতে হবে। বুদ্ধি দিয়ে বিচার করেও আমরা বুঝতে পারি না যে সমস্ত জড় উপাদানগুলি হচ্ছে ভগবানের শক্তির প্রকাশ। যেহেতু ভগবানের শক্তি ও ভগবান স্বয়ং অভিন্ন, তাই ভগবান সর্বদাই তার শক্তিতে বিরাজমান। তবে ভক্তের বিশেষ বাসনার ফলে ভগবান নিজেকে প্রকাশিত করেন। ভগবান যেহেতু সর্বশক্তিমান, তাই তিনি তার শক্তিতে নিজেকে প্রকাশ করতে পারেন। শ্রী বিগ্রহের পূজা অথবা শালগ্রাম শিলার মূর্তি পূজা মূর্তি নয়, শিলার পূজা মূর্তি পূজা নয়। শুদ্ধ ভক্তের গৃহে ভগবানের শ্রী বিগ্রহ স্বয়ং ভগবানের মতন আচরণ করেন। হরি বল। হ্যাঁ, ও আর কি কীর্তন করেন কি?